অনেকের কিন্তু বাবাই রোজা রাখে, মা রোজা রাখে, উপযুক্ত ছেলে মেয়েরা রাখে না। আপনি রোজা রাখিয়াও ভিডার আসামির কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহর আদালতে ছেলে মেয়ের অপরাধের কারণে। উপযুক্ত ছেলে মেয়েরা যদি রোজা না রাখে গুনাহগার হবে, ছেলে মেয়ে তো হবেই, মা বাবারও ভিডা, উপায় নাই। এই রোজার দ্বারা আপনার তাকওয়া হবে না। রোজার হক আদায় করবেন দ্বিতীয় তারাবির নামাজ, তারাবিহের নামাজ 20 রাকাত কমপক্ষে পড়বেন। 20 রাকাত, 20 রাকাত তারাবিহের নামাজ আমার নবী পড়েছেন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরপরে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই পরবর্তী যারা আসছেন সব সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির কায়েল, কেউ বিরোধিতা করেন নাই। আর রমাজানে আমি আমল কম কেন করব, যত পারি বেশি করব, কারণ 1 নফলে 1 ফরজের দাম। 8 রাকাত পড়েন কেন? আপনার যদি জরুরত থাকে 6 রাকাত পড়া ডাক দিছে কেউ, চলে গেছেন, জরুরত সেটা ভিন্ন। 12 রাকাত পরে চলে গেছেন, ভিন্ন। 8ই পড়বেন মরলেও বাঁচলেও। এই তেরামি কেন? আল্লাহর সাথে একটু মোহাব্বতের ঘাটতি আছে। রাগ করছেন কার সাথে? ওমরের সাথে। তো ওমরের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমায় দিবেন, এটা কোন আকল? কেউ যদি আপনাকে পেছে ফালাইয়া কয় আমার মাথা গরম, আপনি ঠান্ডা করার জন্য বলবেন ঠিক আছে তোর মাথা ঠান্ডার জন্য ঝগড়ায় রাজি না, ঝগড়া না করে তোরে বললাম ঠিক আছে তোর 8 আমি তারাবি হিসাবে পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, তো তোর মাথাটা ঠান্ডা কর। কারণ কিলাকিলির তোর দরকার নাই। ও যখন 13 হইছে মাথা গরমই গরম, 8-এর উপরে তারাবি পড়বে না, ঠিক আছে তো 8ই পড়লাম তোর মাথা ঠান্ডা করার জন্য, বাকি 12 নফল। 1 নফলের দাম একটা ফরজের সমান। তারপরও 20 রাকাত ছাড়বো না। কেন? একা একা কোরআন শরীফ পড়ে একটা খতম দিতে পারি না, অন্তত তারাবির দ্বারা তো একটা খতম পাবো। কি বলেন? এই সুযোগটা যারা এতদিন ছাড়ছেন, আজকেই ইফতারির আগে তওবা করবেন। আল্লাহ হয়তো বুঝি নাই, আজকে থেকে আর 1 তারাবিও ছাড়বো না, পুরো 20 রাকাত পড়বো। কারণ নফল হিসাবে পড়লেও ফরজের সমান দাম। আমি 8 রাকাত কেন পড়বো? আমার নবী পড়েছেন 20 রাকাত। সবাই এরপরে ওমরে ফারুক যখন 20 রাকাত চালু করলেন জামাতের সাথে, কিসের সাথে? তখন কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিন্দা। মসজিদে নববী তো পাশেই নবীজির হুজরা, নবীজির কবর, রওজা, পাশে আম্মা জান আয়েশা থাকতেছেন। খুব খেয়াল করেন, এই পয়েন্টগুলো খেয়াল করেন। তো আম্মাজান কি জিন্দা, দীর্ঘ প্রায় 40 বছর আম্মাজান জিন্দা। তারাবি চলতেছে আম্মাজানের ঘরের পাশে। নবীজির যারা মদিনায় গেছেন, নবীজির রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ মসজিদে নববী। এখন তো বড়, তখন তো ছোট ছিল। ওখানে তারাবি চলছে 20 রাকাত। আম্মাজান একদিনও তো কইলেন না ওমর কামটা কিন্তু ভালো করো নাই, আর দলিল লাগবে, আর দলিল লাগবে। প্রতিদিন 20 রাকাত জামাতের সাথে তারাবি চলছে, পাশেই আম্মাজানের হুজরা, আম্মাজান ভেতরে। এখানে ওমর তারাবি পড়াচ্ছেন 20 রাকাত। 12 কি বলে পুরা রমাজান 40 বছরের মতো আম্মাজান জীবিত ছিলেন। একদিন তো বলেন না ওমর তুমি এই কাজটা তো ঠিক করো নাই, আমার রসুল তো এটা পছন্দ করতেন না। অথচ আম্মাজান পাশে বৈশা তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত করতেন, খুশি। কেন? নবীর দিল চাইছিল যে পুরা রমাজান যদি তারাবিটা চালু করতে পারতাম, কিন্তু জামাতের সাথে করলে আল্লাহ যদি ফরজ কইরা দেয় তো উম্মতের কষ্ট হবে। কিন্তু নবী চাইছেন আমার উম্মতরা পুরা রমাজান জামাতে তারাবি পড়ুক। এবং কম পড়বে কেন? তারাবি তো বেশির রাওয়ায়াত বেশি, কমের হাদিস কম। 8 রাকাতের 1 হাদিস আছে, আর 20 রাকাতের হাদিস
23 রাকাতের হাদিস, 40 রাকাতের হাদিস, 50 রাকাতের হাদিস। তাহলে তারাবির হাদিস বেশির তুলনায় তারাবির রাকাতের সংখ্যার কম সংখ্যার হাদিস বেশি না বেশি রাকাতের হাদিস বেশি? আপনি কম পারবেন কেন? কারণ কি? কি সমস্যাটা কি? আপনি মাজায় ব্যথা থাকলে ঔষধ খান। আপনি এত বড় একটা রমাজান পাইয়াও আপনি তারাবি বেশি পড়বেন না, তেরামি করবেন যে 8-এর বেশি পড়বো না। এই জিদ করেন কার সাথে? এই জিদটা কার সাথে করেন আপনি? কি বিষয়টা কি আপনার? আপনি কার ইবাদত করেন, আল্লাহর না অন্য কোনো বুজুর্গ, আপনার কোনো নেতা? কি বিষয়টা কি আপনার? আপনি 8 রাকাতের এক হাদিস পাইছেন যেটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির মধ্যে লাগাই দিছেন। এরপরও আপনি বড় বড় হাদিসগুলো দেখেন না, 20 রাকাত, 40 রাকাত, 23 রাকাতের হাদিসগুলো, এত এত হাদিস। ইমাম আবু হানিফা পড়ছে 20 রাকাত, আপনার কাছে ভাল লাগে না? ইমাম বুখারী পড়ছেন 20 রাকাত, আপনার কাছে মজা লাগে না? কি বিষয়টা কি আপনার? আট রাকাত এটা কি ক্লিয়ার হিংসা? সালাম দেও না, দিলেও নেয় না। বিষয় কি? আমরা 20 পড়ি, এই জন্য ওরে 20-এ ধরছে। 20 রাকাত পড়ি আমরা, আর ও 20-এ জ্বলতেছে ওই ব্যক্তি। আফসুস। বলেন আজকে থেকে তারাবি পড়বেন, বলল গে জিগাই লইতে হইব নাকি? না আপনার এই নেতারে টেলিফোন করা লাগবে? হ্যাঁ, কয় রাকাত পড়বেন? কার জন্য? মদিনার তরিকায়, ঠিক আছে, ইনশাআল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাজানা 20 রাকাতান সাওয়াল ভিতর। নবী রমাজানে নামাজ পড়েছেন 20 রাকাত ভিতর সারা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন বিতির সারা, বিতির সহ 23 রাকাত। অতএব তারাবির নামাজ ইনশাআল্লাহ ছাড়ব, অন্তত একটা খতম তো আমরা পাবো তারাবির দ্বারা। আর আলাদাভাবে এক খতম দিবেন। হ্যাঁ, এক খতম মানি 27শে কদর যেদিন হবে ওই দিন তো দেখা যায় আরে ইমাম সাহেব, খতিব সাহেব মোনাজাতের আগে কাগজ আর কাগজ। আমার আম্মাজান খতম দিছে 13, আমার বোন দিছে 26, আমার শালি দিছে, এইভাবে স্লিপার। আরে আমরা আলেম হাফেজরাও বাথরুম খাওন সারা যদি শুধু কোরআনই ভরে, তাও 5-10 খতম দিতে ঘাম ছুটে যাইব। আর এইরকম হাফেজ সাহেব জীবনেও পারবে না, কারণ ব্যস্ততা আছে। তাহলে 5 খতম দিতে আমাকে খবর হয়ে যায়। আম্মা জানে না কোন কোয়ালিটিতে যে কোরআন ভরে, তো আমরা ভালো জানি। এরা 26 খতম কেমনে দেয় এক রোজায়? কয় কুল হু আল্লাহ একবার, আলহামদুলিল্লাহ, ব্যাস খতম হয়ে গেছে। কি যে ভরে আল্লাহ। এই জন্য আল্লাহর শুকর মহিলা মাদ্রাসা আছে। আপনারা অন্তত মহিলা মাদ্রাসায় এই রোজায় 1 ঘন্টা টাইম দিয়া মহিলাকে পাঠাইয়া কোরআনটা শিখান, আর কিছু দরকার নেই, শুধু কোরআনটা শিখাইয়া দেন। কোরআন শিখতে লাগে 20 দিন। বলেন কোরআন শিখতে কয় দিন? যারা শিখেন নাই ভর্তি হন আজকে থেকে। ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব যারা আছেন ব্যবস্থা নেন, এলান করেন তারাবির পরে 1 ঘন্টা, না পারলে ফজরের পরে 1 ঘন্টা, না পারলে জহুর পড়িয়া 1 ঘন্টা। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। নিয়াত আছে তো ইনশাআল্লাহ? শিখে ফেলেন। 20 দিন লাগবে, বেশি লাগবে না, মাত্র 20 দিন। আপনি অবশ্যই কোরআন শিখেন। যেদিন শিখবেন না সেদিন মজা পাইবেন, পড়তে কত মজা। এরপরে যেদিন আবার একটু অর্থ শিখা শুরু করবেন পড়ার পর, তখন নামাজে মজা আরো বেশি পাইবেন। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ ভাষার একটাও নেই। তাহলে তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ কমপক্ষে 1 খতম। রাজি আছি না? আর কদরের রাতের ইবাদত, শেষ 10 দিনের ইতিকাফ। কি ইতিকাফে লোক পাওয়া যায় না, সব ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে। দুনিয়ার পাগলেরা দুনিয়ার তালাশ করে পাগল, আল্লাহর পাগল নেই। ইতিকাফে বসবে, এখন কি করা যায়? এলাকায় বসানো লাগবে। খুঁজা খুঁজা দেখে যে কোন বুড়ার কোনো কাম নাই,
হুদা ঘুরে কয়ডারে মসজিদে নিয়ে আটকে তো বাসায় বই ইফতারি টেমে একটা কাপ জাবজা শুরু করে, দরকার নাই, এরে দইরা এরপরে নিয়ে গেছে মসজিদে, তুমি এহিনে হইয়া থাও। রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে, ওর ঘরে কয়জন খানার লোক আছে, কয় 5 জন, 1 মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে, কয় টাকা, কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক ফ্যামিলিতে আমি বাজার দেই 1 মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে, আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, জাকাত দিছি বলবি না। গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, 1 মাসের বাজার, কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকেরে এত টাকা দিত, তুমি মরিয়া গেল তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না। এ বয়ান করবে কে আর শুনবে কে? কারণ যেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতি করে কাটটা, যার নাই তারটা। গরিবের বেতন মারব, যারটা মারলে সইতে পারে না, যার বেতন না দিলে চুলায় আগুন জ্বলে না, তার উপরে জুলুম। রমাজানের মতো মাস, কর্মচারী বাজার করবে, ছেলে মেয়েরা কাঁদে আব্বু এই ইফতারি, মোবাইলে চালাইয়া মাঝে মাঝে দেখে কত সুন্দর ফল খায়, সন্তানেরা আশা করে আব্বু আমগো জন্য এটি আনতে পারো না? মায় কাঁদতেছে, আম্মু টাকা নাই তোমার আব্বুর, দোয়া করো আল্লাহ টাকা দিলে তখন আনা হবে। বাবায় কান্না করে, রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়া আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, 1 গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। বরদোয়া করা যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে হাত তুইলা এদের জন্য বরদোয়া করতাম যে আল্লাহ এদের উপরে তুমি দিনে দুপুরে মানুষের সামনে গজব দিয়া ধ্বংস করে দাও। এজন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা বড়লোক গরিবের কাছে এই পরিমাণ জিম্মি, এই পরিমাণ দুর্বল যে তার জীবনটাই মনে হয় গরিবের হাতে আটকানো। গরিব যদি কাজ না করে বড় লোক পঙ্গু, গরিব যদি ঘর মুছে না দেয় ঘর গরুর গোয়াল ঘর, বাথরুম যদি পরিষ্কার না করে কাজের লোক, বড় লোকের বাথরুমে যাওয়ার কোনো উপায় নাই। বড় লোকের জামা কাপড় যদি গরিব ধুইয়া না দেয় তো বড় লোকের রাস্তায় নির্লজ্জ মুখ দেখাইতে পারবে না কোনোদিন। বড় লোক পদে পদে গরিবের কাছে ঠেকা, অথচ গরিবের সাথে জুলুম করে চূড়ান্ত, বেশি চূড়ান্ত পর্যায়ে জুলুম করে গরিবের সাথে। জীবনে ফোলাটায় জামা কাপড় ধুইয়া দেয় না, এর নামে ফেলাট লেখা দিছে। আর যে দৈনন্দিন জামা কাপড় ধুইয়া দেয়, জোতা মুছে দেয়, এর মাস শেষ বেতনটাও দিতে চায় না। যদি চাইতে যায় অনেক মালিকেরা মারে। এই জন্য ইসলাম তো ইনসাফ কায়েম করে, জালেমকে সাইজ করে। এই জন্য জালেমের গোষ্ঠী ইসলাম চায় না, চোরের গোষ্ঠী ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, দুর্নীতি যারা করে ওরা ইসলাম চায় না। ওরা জানে ইসলাম আসলে ওদের চুরি বন্ধ হয়ে যাবে, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের জুলুম বন্ধ হয়ে যাবে। এজন্য ওরা ইসলাম চায় না। মক্কায় রসুল আসছেন এমন এক টাইমে
যে মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট খারাপ, নবী আসছেন, আদর্শ দিছেন, এমন দামি হয়ে গেল, আল্লাহ কয় এরা জান্নাতি, আমি টিকিট দিয়ে দিলাম। সেই নবীর আদর্শ ১৫০০ বছর পরে আমরা গ্রহণ করছি। আজকে আমগো ময়দানটা বেহেশতের বাগানের মতো, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ টুলিশ লাগেনি, বলেন? তাহলে নবীর আদর্শের আকর্ষণ আছে না নাই? আছে। রসুল তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন। আজকে আমরা মুসলমান বুঝি না, কিন্তু বিধর্মীর ঘরে জন্ম নিয়া অনেকে বুঝে আর কালেমা বলে। আর আমরা মুসলমান নবীরটা জবাই করি, বেঈমানেরটা গ্রহণ করি। নবী কইছে চুল কাটো, চারদিক সমান। মুসলমান নবীরটারে জবাই কইরা বেঈমানের পাছাটা গোলামি করে। চুল খাইটা ইন্দুর আর বান্দর হয়ে গেছে, মদিনার উম্মত হইতে রাজি না, বেঈমানের পাছাটা গোলাম হইয়া ওই নাস্তিকদের স্লোগানে এরা মানুষ না, কয় কি, কয় বান্দর। ওই চুল কেটে এখন বান্দর হয়ে গেছে, সাইজটাও বান্দরের মতো। আর মোবাইল চালাইয়া সারা রাত কার্টুন হয়ে গেছে চেহারা, কার্টুন। লজ্জা শরম না থাকলে আর কি করা। রমজানুল মুবারক, বড় লোকেরা গরিবের হক আদায় করো, পরস্পরে মোহব্বত আর ভালোবাসা তৈরি করো। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি করলে হবে না। রমজানে বড় লোক গরিব সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো, তুমিও খাবা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। চোখের গুনাহ থেকে চোখকে বাঁচাও, হাতকে বাঁচাও, গুনাহ থেকে জবানকে বাঁচাও, পাওকে বাঁচাও, অন্তরকে বাঁচাও। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এক তেলাওয়াত হলো অন্তত কোরআন একটা খতম করো ভাইরা। পড়ে পড়ে আলহামদু থেকে পড়ে 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 পৃষ্ঠা উল্টাইয়া কমপক্ষে এক খতম। সাহাবায়ে কেরাম তো খতম করেছেন 3 দিনই এক খতম। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, এক রাইতে 300 রাকাত একদিনে নফল নামাজ পড়েছেন। এক রাতের নামাজে কোরআন খতম হয়ে গেছে। বলে এটা কেমনে সম্ভব? আপনি আমল করা শুরু করেন, সম্ভব না সম্ভব আল্লাহর বিষয়, ওই নিজে আমলই করেন না, আর একজন আর কেমনে সম্ভব এই চিন্তায় আপনার আমলেরই খবর নেই, তো লাভ কি? আপনি নামাজই ভরেন না, কি কবরের চিন্তায় অস্থির হয়ে গেছি, নামাজ পড়বো কখন? আমি পেরেশান হয়ে গেছি, কবরে একা কেমনে থাকবো? আমার এই চিন্তায় নামাজ পড়তেই মনে চায়, নহলে যাই কখন। আমি টেনশনে ব্যস্ত হয়ে গেছি যে একা কবরে কিভাবে থাকবো। হ্যাঁ, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রাখি, এক নাকি? ওরা না খাওয়ার সাধনা করে, আমরা আল্লাহ পাওয়ার সাধনা করি। কথা বুঝেননি? তাহলে রোজার ব্যবধান আছে না নেই? ইহুদিরাও কিন্তু সারাদিন রোজা, সাহারি খায় না। আমরা তো সাহারি খাই। নবী বলে সাহারি অল্প হলেও খাও, বরকত। কিছু মানুষ আছে না, সাহারি না, ওই এসার তারাবি করে টেরা আদা ফ্যাট খাইয়া ঘুমায়, হুদা ওই সময় ঘুম নষ্ট করে ওঠার দরকার আছে। অথচ রসুল বলেছেন অল্প হলেও খাও, সাহারির মধ্যে অনেক বরকত। এবার একদল এই সুন্নত পালন করতে যাইয়ে এত খাওয়া খায় যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার টাইম নাই। আজান দেওয়ার পরও কয় যে ফান্ডা দে, ফান পান। কয় যে আজান দিছে, কয় মনে হয় আহলে হাদিস, ও আজান আমগুনা আছে না নাই? বাঙালি না, জাতে বাঙালি। সেদিন একজনে টেলিফোন করলো, কয় আরে ভাই মজে আইছে, হ্যাঁ 4 জনে কিলাকিলি বাঙালি শুরু করছে আসরের পর ইফতারির আগে। এক কিলাকিলিতে একটার মাথা ফাটাই লাগছে। কি পরিমাণ ওমরা হেন হইতেছে মাথা ফাটাইয়া, মানে একজনারে মাথা ফাটাইতে হলে এক ওমরা। কি হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আফসুস। আর ছবি তো আছেই, আমার জানা নাই বাঙালির মতো ছবির মধ্যে স্পাট আর আছে কিনা দুনিয়া।
যেহেন যাইবে হেন চলবে। আল্লাহ আমাদেরকে এই রোজার মাসে হেদায়াতের দৌলত দান করেন।